হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। আজকের টপিক পরিবেশের জন্য ভাবনা। তো পরিবেশের জন্য ভাবনা পড়তে গিয়ে আমাদের যেটা জানতে হবে যে পরিবেশের একটি উপাদান, সেটি হচ্ছে যে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল কী ব্যাপারটা আমরা জানবো যে পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য মিশ্রীয় গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে চাদরের মতো অবস্থান করে, তাকে বায়ুমণ্ডল বলা হয়। অর্থাৎ বায়ুমণ্ডলের ক্ষেত্রে আমার দুটো কনসেপ্ট মনে রাখতে হবে। সেটা হচ্ছে এটি একটি মিশ্রীয় গ্যাসীয় পদার্থের আবরণ, আর এটি হচ্ছে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আমাদের পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে রয়েছে। বায়ুমণ্ডলের এই যে গ্যাসীয় উপাদানের মধ্যে কী কী উপাদান রয়েছে, সবথেকে বেশি পরিমাণে যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে নাইট্রোজেন, যার পার্সেন্টেজ হচ্ছে 78.09%। তারপরে যেটি আছে অক্সিজেন, 20.95%। এরপরে রয়েছে আর্গন 0.93%। এরপরে যেটি আছে সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 0.03%। এছাড়াও রয়েছে জলীয় বাষ্প, নিয়ন, হিলিয়াম, মিথেন ইত্যাদি। এবারে আমরা কি করব, এই উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করা হয়েছে। সেই উচ্চতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায় এবং কী কী সেটা আমরা জেনে নেব। মেনলি 6টি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম নম্বর হচ্ছে যে টপোস্ফিয়ার, ঠিক আছে, যেটা 16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তার লাভ করেছে সমুদ্রপৃষ্ঠ থেকে। তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটি 16 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। তারপরে রয়েছে মেসোস্ফিয়ার, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত যার বিস্তার। দেন থার্মোস্ফিয়ার, 80 থেকে 500 কিলোমিটার। দেন এক্সোস্ফিয়ার, 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত। তারপরে রয়েছে যেটি ম্যাগনেটোস্ফিয়ার, 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে। প্রত্যেকটা স্তরের আলাদা আলাদা কিছু ফিচার্স রয়েছে, সেই ফিচার্সগুলো আমি জেনে নেব। যেমন টপোস্ফিয়ার, প্রথম স্তর যেটি সেটি হচ্ছে যে টপোস্ফিয়ারের সম্পর্কে কি বলা হচ্ছে, এটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর এবং যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তার লাভ করেছে। এবং এখানে এর যেটা ফিচার, যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পায় এবং প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকে। এই স্তরে বজ্রপাত, ঝড়, বৃষ্টি প্রভৃতি হয়, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়ে থাকে। এরপর এইখানে কিছু ফিচার্স রয়েছে, যেমন টপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে অঞ্চলকে ট্রপোপোজ বলা হয়। পরবর্তী যেটি হচ্ছে সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার 16 থেকে 45 কিমি পর্যন্ত। এবং এখানে যে ফিচার্স, যেটা মেন ক্যারেক্টার হিসেবে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে এখানে উষ্ণতা বৃদ্ধি পায়। ওখানে ছিল উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, কিন্তু এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, ঠিক আছে। একে শান্তমণ্ডল বলা হয়, কারণ এখানে কোনো ঝড় ঝঞ্ঝাট কিছু হয় না। যেহেতু ঝড় ঝঞ্ঝাট, ঠিক আছে, বজ্রপাত, বৃষ্টি কিছুই না হওয়ার জন্য এখানে এই স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে, ঠিক আছে। এছাড়াও এই স্তরে, ঠিক আছে, এখানে 16 থেকে 45 কিমি পর্যন্ত বিস্তার, তার মধ্যে একটা 20 থেকে 30 কিমি পর্যন্ত যেটা স্তর রয়েছে সেটা হচ্ছে ওজোনোস্ফিয়ার। কারণ হচ্ছে যে এখানে ওজোন গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায় এবং সূর্যের অতিবেগুনি রশ্মিকে এই ওজোন স্ফিয়ার আমাদের রক্ষা করে, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ এবং মেসোস্ফিয়ারের শুরু অঞ্চলকে স্ট্র্যাটোপোজ বলা হয়। পরবর্তী স্তর সেটি হচ্ছে যে মেসোস্ফিয়ারটা কি বলা হচ্ছে, এটার বিস্তার কত, এটার হচ্ছে যে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তার এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অসমভাবে উষ্ণতা হ্রাস পায়। এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। তারপরের স্তরটি যেটি হচ্ছে সেটি হচ্ছে যে থার্মোস্ফিয়ার সম্পর্কে কি বলা হচ্ছে, এটি হচ্ছে যে 80 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতা বৃদ্ধিতে এরও উষ্ণতা বৃদ্ধি পায়। বাতাস না থাকায় আকাশটাকে এখানে কালো বর্ণের দেখায় এবং আয়োনোস্ফিয়ার নামে এটি পরিচিত লাভ করেছে। থার্মোস্ফিয়ারের আরেকটি ক্যারেক্টার কি, এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, তাই আমরা বেতার বা রেডিওগুলো শুনতে পাই, ঠিক আছে। এখানে মেরু অঞ্চলে মেরুজ্যোতিও দেখা যায়। এরপরে যেটি স্তর সেটি হচ্ছে এক্সোস্ফিয়ার, 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে এই স্তরে কী কী থাকে, আমার কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এখানে অবস্থিত এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় এবং এখানকার উষ্ণতা আমরা দেখতে পাচ্ছি 1200 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। মূলত অক্সিজেন গ্যাস দ্বারা গঠিত হলেও সামান্য হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস দেখা যায় এবং এটি হচ্ছে যে উষ্ণতম অঞ্চল হিসেবে পরিচিত। এরপরে যে স্তর সেটি হচ্ছে যে ম্যাগনেটোস্ফিয়ার এবং বায়ুমণ্ডলের শেষ সীমা, যেটা 750 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের উষ্ণতা 1600-এরও বেশি। বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে, এমনকি বেশি উচ্চতায় বলয়াকারে থাকে বলে একে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পরের ক্লাস।